The content on this channel is for educational and entertainment purposes only. Our videos are not intended to be a definitive guide, but rather a way to give you a glimpse into a destination before you plan your own trip. This channel does not promote any harmful content. We have no intention of hurting any race, caste, religion, or of humiliating any individual. In some cases, our videos may contain video clips, music, or sounds from third-party owners. This is done in good faith for creative purposes. The creator of this content may not own the copyrights to those material. We strive to provide proper attribution whenever possible. এই চ্যানেলে শেষ ভিডিও আপলোড হয়েছিল প্রায় দীর্ঘ 1 বছর আগে। হয়তো খানিকটা আপনাদের দেওয়া উৎসাহের ঘাটতি অথবা নিজের আলসেমি, আর এই দুই মিলিয়েই এই চ্যানেলে নতুন কোনো আর ভিডিও আপলোড করা হয়নি। তবে তাই বলে আমাদের ভ্রমণ যে বন্ধ হয়ে গিয়েছিল এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। সে যাই হোক, পুরনো ভিডিও সিরিজটা মাঝপথে বন্ধ হয়ে যেতে আমার নিজেরও বেশ খারাপ লাগছিল, আর তাই আজকে সেই পুরনো গল্প বলবো আবার নতুন মোড়কে। আগের ভিডিওতে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের তাগদা থেকে ঋষিহাট যাবার গল্প, আর সেখানেই আমাদের বুকিং ছিল ঋষিহাটে। তবে হঠাৎ করেই দুপুরবেলায় ঋষিহাটের যিনি প্রপার্টি ওনার রয়েছেন তিনি মেসেজ করে জানান যে ডিউ টু এক্সেস বুকিং ওনার হোমস্টেতে জায়গা নেই। উনি অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে দিয়েছেন আপাতত, সেখানে এখন যাচ্ছি। ঋষিহাট ছেড়ে যাচ্ছি মাঝিধারা, নতুন জায়গা। এই মাঝিধুরা বা মাঝিধারা হলো দার্জিলিংয়ের সুখিয়া পুকুরির খুব কাছে একটি অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাঝিধারা। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমাদের তো যাওয়ার কথা ছিল ঋষিহাট, তাহলে হঠাৎ মাঝিধারা এলো কেন? খানিকটা অদ্ভুতভাবেই এই জায়গাটাতে আমরা এসে পৌঁছেছি। এটা লেপচা জগতের কাছে একটা অফবিট প্লেস। এর আগে কখনো এখানে আসিনি এবং সেই অর্থে খুব একটা পরিচিত জায়গাও নয়, এবং আনএক্সপেক্টেডলি আমরা এখানে আজকে এসে পৌঁছেছি। তার কারণ ঋষিহাটে যে প্রপার্টি আমরা বুক করেছিলাম, প্রায় 3 মাস আগের থেকে বুক করা ছিল, সেটা আচমকাই ওখানকার প্রপার্টি ওনার দুপুরবেলা মেসেজ করে জানান যে ডিউ টু এক্সেস বুকিং ইয়োর বুকিং হ্যাজ বিন ক্যান্সেলড। খানিক ঝগড়াঝাটি ঝামেলা সমস্ত কিছু করবার পর আলটিমেটলি উনি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দেন এখানে। তাই আপাতত এই ইয়াংসের হোমস্টেতেই আমরা উঠেছি। পিছনে এই যে দেখছেন, এটা আমাদের রুম ট্যুর করানো এই মুহূর্তে সম্ভব হয়নি, কারণ আমরা এতটাই লেট করে এখানে এসে পৌঁছেছি, ফলে আমরা রুমে ঢুকে পড়েছি এবং রুম পুরো অগোছলা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই সেটা দেখাতে পারছি না। তবে অল্টারনেটিভ আরেকটা রুম আমি দেখিয়ে দেবো কীরকম হয়। আমাদের রুমটা হচ্ছে 5 বেডেড রুম। আমাদের যেই হোমস্টে তার ঠিক উপরেই পিছন দিকেই রয়েছে পাইন ফরেস্ট। লেপচা জগৎ থেকে মিরিকের দিকে যেতে গেলে মাঝামাঝি এই জায়গাটা। খুব সুন্দর জায়গা। আশেপাশের ভিউ তো নিঃসন্দেহে অসাধারণ। আপাতত ভিউ বলতে কিছুই নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে ঘন কুয়াশা। সাদা কুয়াশায় আবৃত এই ছোট্ট পাহাড়ি গ্রামটা আসার সাথে সাথেই আমাদের অভ্যর্থনা জানালো একরাশ নতুন অভিজ্ঞতার ডালি নিয়ে। আকস্মিক এই বুকিং ক্যান্সেল আমাদের জন্য এক প্রকার শাপে বর হলো। এই বুকিংয়ের ঝামেলার কারণে আমরা অন্তত এক বেলার জন্য সুযোগ পেলাম মাঝিধুরাকে একটু কাছ থেকে দেখার। ইতিমধ্যে যেহেতু বেলা হয়ে গিয়েছিল, তাই হাত মুখ ধুয়ে বসে পড়লাম লাঞ্চে। দুপুরে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় আর ডিমের ঝোল। অক্টোবর মাসের মাঝামাঝি এই সময় মাঝিধুরা কিন্তু এতটাও কুয়াশাচ্ছন্ন থাকে না। তবে নিম্নচাপ ও খারাপ আবহাওয়ার কারণে গোটা এলাকাটাই সাদা চাদরে ঢাকা পড়ে গিয়েছে। এমনিতে এখান থেকে বেশ ভালোই ভ্যালি ভিউ পাওয়া যায়। সামনেই রয়েছে মোনাস্ট্রি, আর তাকে ঘিরে গড়ে উঠেছে এই ছোট্ট জনবসতি। ধে রে রে না। মাঝিধুরায় আমরা উঠেছি ইয়াং দ্য শেরপা হোমস্টেতে। এই অঞ্চলে সেইরূপ বিশেষ হোমস্টে বা থাকার জায়গা নেই, তবে সামান্য যে কটি রয়েছে তার ডিটেলস দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আসুন
একবার আমাদের আজকের এই আশিয়ানার মালিক ইয়াং শেরপার কাছ থেকে এই জায়গা সম্পর্কে একটু জেনে নিই। मेरा होम स्टे का नाम है यंग द शेरपा कंट्री साइड होम स्टे। तो ये जगह का नाम है माचीदुरा। ये टोटली एक न्यू ऑर्बिट एरिया है और ये वेरी क्लोज टू लेप्चा जगह एंड सुकिया पोखरी। और आप लोग को ये जगह आने के लिए सिलीगुड़ी से लगभग 2.5 घंटे का रास्ता लगेगा। और आप लोग को आने के लिए आप लोग घूम से भी होके आ सकते हैं और सबसे आसान आप भाया मिरिक होके सुकिया पोखरी तक का रास्ता होके आ सकते हैं। ये जगह फेमस है आपका ये पाइन फॉरेस्ट के लिए, क्योंकि इसका अल्टीट्यूड है आपका ऑलमोस्ट 2200 मीटर्स एबव सी लेवल। तो ये बहुत ही एक ठंडा जगह है और ये गांव आपका पूरा पाइन फॉरेस्ट के बीच में लोकेटेड है। ये जगह पे घूमने के लिए हमारा गांव के बीचों बीच एक बुद्धिस्ट मोनास्ट्री है। नीचे जाने से आपका एक लाफिंग पुतर का मोनास्ट्री भी मिलेगा। उसके अलावा हमारा गांव से थोड़ा आगे जाने से आप लोगों को एक बहुत बड़ा पब्लिक ग्राउंड मिलेगा। उसके बगल में आपका एक पाइन पार्क है, नेचुरल पाइन पार्क है, जहाँ पे सिया का राम एक बहुत ही फेमस सीरियल रामायण शूटिंग हुआ था वहाँ पे। और बहुत सारे ऐसे हिंदी फिल्मों जैसे शूटिंग हुआ था वहाँ पे। और ऊपर जाने से आप लोगों को ये कंचनजंगा व्यू पॉइंट मिलेगा। और आसपास आप लोग जोर पोखरी, सुकिया पोखरी, ऐसे ही एक बहुत पुराना मार्केट है। আগেই বলেছিলাম আপনাদের একবার রুমটা দেখিয়ে দেব। আসুন একবার দেখে নিই কেমন রয়েছে আমাদের রুম এখানে। আশেপাশে ঘুরতে ঘুরতেই ঝুপ করে সন্ধে নেমে এলো আর রুমে চলে এলো গরম চা আর স্টিমড মোমো। পাহাড়ি মোমো যতটা সুস্বাদু হয় এটা ঠিক তেমনটা নয়। টিনের চালের রুম, সেই সঙ্গে বাইরে বেশ ভালোই ঠান্ডা, তাই আমাদের প্রত্যেকেরই বেশ ভালোই ঠান্ডা লাগছিল। রাত একটু হতেই দেরি না করে বসে পড়লাম ডিনারে। ডিনারে ছিল গরম রুটি, চিকেন, আর চাইলে রয়েছে ভাত, ডাল আর সবজি। এখানে যত রাত বাড়ছে তত বাড়ছে ঠান্ডা, তাই বেশি দেরি না করে নিজেকে সঁপে দিলাম ঘুমের রাজ্যে। সকালে এই হোমস্টে থেকেই ঠিক করে দিয়েছিল আমাদের গাড়ি ঋষিহাট যাওয়ার জন্য। হোমস্টেতে ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলা আলু দিয়ে তরকারি আর ডিম সিদ্ধ। খাবার সেরেই বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য ঋষিহাটের উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়বে লেপচা জগৎ, যেখানে রয়েছে পাইন গাছের ন্যাচারাল ফরেস্ট। মাত্র 20টা লেপচা জনজাতি পরিবারকে নিয়ে গড়ে উঠেছিল এই ছোট্ট গ্রামটি, আর এই মুহূর্তে উত্তরবঙ্গের একটি অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন। পাহাড়ি ভাঙাচোরা রাস্তা দিয়ে আমাদের অভিজ্ঞ ড্রাইভার নিয়ে চলল ঋষিহাটের উদ্দেশ্যে। বিশ্বাস করুন,
যাওয়ার পথে এই গোটা রাস্তাটা ধরে ভেবেছি যে ঋষিহাট পৌঁছে হোমস্টের মালিককে ঠিক কি বলবো এবং কীরকমভাবে রাগারাগিটা করব গতকালের অব্যবস্থার কারণে। তবে ঋষিহাট পৌঁছে মনটা কেমন যেন শান্ত হয়ে গেল শুধুমাত্র চারপাশের পরিবেশ দেখে। আমরা যখন হোমস্টেতে গিয়ে পৌঁছেছি তখনও পর্যন্ত আমাদের রুম রেডি হয়নি। ভাবুন ঠিক কতখানি অব্যবস্থা থাকলে আর আমাদের পোড়া কপাল হলে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছই। যখন মোটামুটি রুম রেডি হলো তখন কিন্তু বেশ ভালোই লাগছিল রুমের জানলা থেকে সরাসরি সামনের এই ভ্যালি ভিউটা দেখতে। আসুন আপনাদের একবার এই রুমের ট্যুরটা করিয়ে নিই। মজার বিষয় হলো এখানে কিন্তু কোনো রকম কমপ্লিমেন্ট ড্রিঙ্কস নেই। তাই বাধ্য হয়ে নিজেরাই চা অর্ডার করলাম। বিশ্বাস করুন এই হোমস্টের অব্যবস্থার চূড়ান্ত সব নমুনাই ঢাকা পড়ে যাচ্ছিল কেবলমাত্র এই নৈসর্গিক সৌন্দর্যের কারণে। দূরে দেখা যাচ্ছে আমাদের সকলের প্রিয় দার্জিলিং শহর। গতকাল সারাদিন মেঘাচ্ছন্ন থাকায় সেই অর্থে আমরা কিছুই উপভোগ করতে পারিনি, তাই আজ এক ঝলক দার্জিলিং দেখেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আজ দুপুরে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, ডিমের কারি, সবজি, পাঁপড়, স্যালাড। সময়ের মধ্যে এখানে খাবার পাওয়াটা কিন্তু বেশ ভাগ্যের বিষয়। যাই হোক, ভাগ্যক্রমেই হোক বা ওনাদের দয়াতে কোনো রকমে সাদামাটা লাঞ্চ ছেড়ে বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখার জন্য। আশপাশটা কি সুন্দর না? চা বাগানের মাঝখান দিয়ে সত্যি খুব সুন্দর। ইম্পর্টেন্সটা এটাই যে চা বাগানের মাঝে সানসেটটা পুরো একদম। এই হোমস্টে বা ফার্মস্টেটি গড়ে উঠেছে চা বাগানের ঠিক মাঝখানে, আর চা বাগানের নাম হলো ঋষিহাট টি গার্ডেন। চা বাগানের মাঝে বাহারি কিছু ছবি তুলে ফিরে আসলাম রুমে একটু রেস্ট নিতে। দুপুর গড়িয়ে সন্ধে, আর তাতেই রুমে অর্ডার মতো হাজির হলো গরম চা। সঙ্গে অর্ডার করেছিলাম চিকেন পাকোড়া, যদিও সেটা আগেই সাবার করে ফেলেছি। এখানে খাবার দাবারের মান খুব একটা ভালো নয়, তাই খাবার খাওয়ার ইচ্ছেটাও চলে গিয়েছিল। তবে রাত্রে যেহেতু রুটি আর মাংস, তাই আর না বলতে পারলাম না। তবে খেতে খেতে মনে হলো বোধহয় না বললেই ভালো হতো। যাই হোক, কোনো রকমে খাবার সেরে শরীর এড়িয়ে দিলাম বিছানায়। সকাল হতেই আবার কুয়াশাচ্ছন্ন পাহাড়। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনারা যারা পাহাড়ে আসেন তারা কি প্রত্যেকবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পান? আর যদি না দেখতে পান তাহলে কি এই মেঘাচ্ছন্ন পাহাড় দেখতে আপনাদের কম ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালোই লাগে। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে। আজ আমাদের জার্নির 4th ডে। শুরু করছি ঋষিহাট ফার্মস্টে থেকে। আমরা এবারে
ব্যাক করব টুয়ার্ডস এনজিপি। রাস্তায় ভিড় থাকতে পারে, সেই কারণে একটু আগে আগেই বেরিয়ে পড়ছি। ঘড়িতে এখন সময় 11:30। 4 দিন এবং 3 রাত্রির এই নর্থ বেঙ্গল সফর আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসার কিন্তু বেশ ঘাটতি অনুভব করছি, তাই এত দূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে লাইক করবেন।